অবশেষে রোজার দিনের পরিপূর্ণ একটি ব্লগ আমি শেয়ার করতে পারলাম। ইফতারে আজকে একটু অন্যরকম প্ল্যান আছে। প্রতিদিন আমার মুড়ি মাখানো খেতে একদমই ভালো লাগে না। আমার আম্মু একেক দিন একেক ধরনের ইফতার বানাতো, সেটাই আমার কাছে খুব ভালো লাগতো। একদিন দেখা যেত নুডলস খেতাম, এমনও হতো বিরিয়ানি খেতাম। এছাড়া বিভিন্ন ধরনের ইফতার করতাম আমরা। সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। বিয়ের বেশ কিছু বছর কেটে গিয়েছে, কিন্তু অভ্যাসটা এখন পর্যন্ত আমার বদলায়নি। আমার এখনো প্রতিদিন এই মুড়ি মাখানো বুট মুড়ি খেতে ভালো লাগে না। তো আমার জামাই বলল আজকে যে চলো অন্যরকম ইফতার করি আজকে আমরা। এদিকে রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজ কাটা নেই, তো আমি তো পেঁয়াজ কাটতে পারি না, কাটলে আমার অনেক প্রবলেম হয়। তো আমার জামাইকে বললাম যে একটু পেঁয়াজ কেটে দাও। সে এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে পুরা আঙুলের মাথায় কেটে ফেলছে। এসে দেখি পুরা রান্নাঘর রক্ত দিয়ে ভরে গেছে। মানে কি যে একটা অবস্থা, বেচারা অনেক কষ্ট পাইছে। বেচারা জামাই আমার। ইফতারে আজকে হালিম রান্না করব, আর হালিমের প্রিপারেশনটাও আমি দুপুরের মধ্যেই সেরে রেখেছি। মোটামুটি ডাল ভিজিয়ে রেখেছি, আর ডিম ভুনা করব আজকে। যেদিন ইফতারে আমার একটু বেশি আয়োজন থাকে সেদিন আমি একেবারে সিম্পল ডাল আর ডিম ভুনা করে ফেলি। ইফতারের আগে খুব তাড়াহুড়া থাকে, সব কাজ নিয়ে একদম নাকে মুখে লেগে যায়। তাই হালিমটাকে আমি মোটামুটি 80% রান্না করে রেখে দিব দুপুরবেলায়, আর বাকিটা করব হচ্ছে ইফতারের ঠিক আগ মুহূর্তে। মাংসগুলোকে আগেই ছোট ছোট টুকরা করে রেখে দিয়েছিলাম। এখন হালিম মিক্সের মধ্যে যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নিব। রান্নাঘরে ঢুকলে রান্নাঘরের কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ মানহা দেখা যায় একটু পরপরই নয়তো রান্নাঘরে চলে আসে। ওকে টিভি দেখতে বসিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে এসে রান্নাটা কমপ্লিট করি। তাই আমি সবসময় চেষ্টা করি একদম নাকে মুখে তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করার জন্য, কারণ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আমি আর আমার জীবনে চাই না আমার মানহাকে নিয়ে। তাই যতটা সম্ভব চেষ্টা করি যে মিনিমাল রান্নাটুকু করার জন্য। ইভেন ইফতারটাও পর্যন্ত আমি ঘরে বানাই না, যেমন আলুর চপ পেঁয়াজ বেগুনি এগুলো আমি ভুলেও বানাই না, কারণ এই তেলের মধ্যে ভাজতে গিয়ে একটা মানে রিস্ক লাগে আমার কাছে, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, একটা আতঙ্ক লাগে। তাই এগুলো আমি ঘরে কখনোই বানাই না। যাই হোক, অলরেডি ইফতারের সময় হয়ে গিয়েছে আর খুব তাড়াহুড়া লেগে গিয়েছিল। তো আমার জামাইকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। ও আবার অফিস থেকে আসার সময় বাহির থেকে কিছু ইফতার কিনে নিয়ে এসেছিল, যেমন ডিম চপ, শর্মা। ফ্যামিলির সবাই একসাথে বসে আমরা ইফতার করি আলহামদুলিল্লাহ। আজওয়ার শর্মাটা আমাদের কাছে খুবই ভালো লাগে, তাই বলে দিয়েছিলাম যে আজওয়ার শর্মাটা কিনে আনার জন্য। তো আজওয়ার শর্মাটা আসলে এত বড় আর এত রিচ ছিল যে অন্যান্য খাবার তেমন খাওয়াই হয়নি। আর এইটা হচ্ছে আমার ফেভারিট জিলাপি, একদম পিচি পিচি। এটা হচ্ছে গুড়ের জিলাপি, আমাদের এই এলাকার খুব পপুলার জিলাপি এটা। এত মুচমুচে, কি যে মজা লাগে। আর এদিকে কাজের তাড়াহুড়ায় ইফতারের সময় ইফতারটা ঠিক মতো করা হয়নি, আর করতেও ইচ্ছা করছিল না। ইভেন শরবতটাও আজকে খাওয়া হয়নি, তাই এখন এক গ্লাস শরবত খাবো। বেলের শরবত আমি খাই না, শুধু লেবুর শরবতটা খেতেই আমার কাছে ভালো লাগে। আর আজকে বাসায় একজন গেস্টও ছিল, তো সবার জন্য বানালাম রং চা। আর এদিকে ঘরের যা অবস্থা, মানে কিচেনের যা অবস্থা, কাজ শেষ করে তো আসলে তাড়াহুড়া লেগে গিয়েছিল আর গোছানোর সময় পাইনি। আজকের খাওয়া দাওয়া একেবারেই উল্টাপাল্টা হয়ে গিয়েছে। চা খেলাম, তারপরে মানে কিছুক্ষণ পরে ভাবির সাথে গল্প করতে করতে খেলাম হালিম। তারও কিছুক্ষণ পর খেলাম হচ্ছে শর্মাটা। পেটের অবস্থা আল্লাহ জানে কি হবে। খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখি যে প্রায় 9টার মতো বেজেই গিয়েছে। তো ভাবলাম যে রাতের খাবারটা একেবারে প্রিপেয়ার করে তারপরে নামাজটা পড়বো। সবজিটা ভাজি করে আমি নামাজে চলে গিয়েছিলাম। টাকা পয়সা, বাড়ি ঘর গাড়ি এইসব তো আর সাথে যাবে না, যাবে হচ্ছে নেক আমল। তো ওইটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল। তো যাই হোক, চেষ্টা করছি নামাজ পড়ার জন্য আর একটু হলেও কোরআন শরীফ পড়ার জন্য। অ্যান্ড আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিয়েন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।